হরে কৃষ্ণ, রাধে রাধে। মৃত্যু মৃত্যু কি? মৃত্যু হলো আমাদের জীবনের একটা সত্য ঘটনা, যেটা অনিবার্য। যার জন্ম আছে তার মৃত্যু আছে। মৃত্যু স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়। এমন কেউ নাই পৃথিবীতে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এবং করেওনি। তাই মৃত্যু অনিবার্য। তাই এই মৃত্যু সম্পর্কে কিছু বলবো। মৃত্যু পরে আমাদের কি হয় আসুন আমরা জেনে নিই। শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পরে আমাদের শরীর এবং আত্মা এবং দেহ পুরো আলাদা হয়ে যায়। আমাদের এই দেহটা হলো জড় পদার্থ পরিণত হয়। আমাদের এই দেহটা পঞ্চভূত দ্বারা গঠিত: ভূমি, জল, অগ্নি, বায়ু, বাতাস এবং আকাশ। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চ মহাভূত দ্বারা আমাদের এই শরীর গঠিত। মৃত্যুর পরে আমাদের যখন দাহ করা হয়, মানে এই পুরানো হয়, তখন আমাদের এই দেহ পঞ্চভূতে আবার বিলীন হয়ে যায়। এবার আত্মার কি হয়? আত্মার তো জন্ম নাই, আত্মার মৃত্যু নয়। আত্মা হলো অবিনশ্বর। আত্মা অজয়, আত্মা অমর। আত্মা না মরে, না জন্ম হয়, না আত্মাকে কেউ মারতে পারে, না আত্মাকে কেউ ছেদন করতে পারে, না আত্মাকে কেউ কাটতে পারে, না আত্মাকে কেউ পোড়াতে পারে। তা আত্মা হলো অজন্মীয় এবং উনি অমর, ওনার মৃত্যু নেই। এবার আত্মার কি হয়? আত্মা যমরাজ আসে, যমরাজ এসে আত্মাকে নিয়ে যায় এবং যমপুরীতে নিয়ে যায় এবং তার কর্মফল অনুযায়ী তার পরবর্তী জন্ম লাভ হয়। এটাই হলো যমরাজের কাজ। যেমন আত্মা হলো দেহ পরিবর্তন করে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যেরকম পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই হলো আত্মার কাজ, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তর হওয়া। এটাই আত্মার কাজ। আত্মা যমপুরী যমরাজ নিয়ে যায়, তার কর্মফল অনুযায়ী আবার পরজন্ম সুখ লাভ করে। কেউ নরকে জন্মলাভ হচ্ছে, কারো স্বর্গে জন্মলাভ হচ্ছে, কেউ পৃথিবীতে জন্মলাভ করছে, কেউ ভালো সৌভাগ্য নিয়ে জন্মলাভ করছে, কেউ দুঃখজনক ঘরে জন্মলাভ করছেন। এভাবে কেউ পশু পাখি হয়ে জন্মলাভ করছে। কর্মফল অনুযায়ী আত্মার আবার সেই আর একটা দেহ প্রাপ্ত হয়। যাই হোক, এবার আমাদের আত্মার প্রথম দিন থেকে 13 দিন আমাদের কি করা হয় এবং আত্মা কি করে এবং বাড়ির ক্রিয়াকর্ম অনুযায়ী আত্মা প্রথম দিন তার দেহ থেকে যখন আলাদা হয়ে যায়, তখন যমরাজ আসে, এসে সেই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এবং দ্বিতীয় তৃতীয় দিন, 3 দিন বা প্রথম দিন বা দ্বিতীয় 3 দিন আত্মাকে নিয়ে যায় না। যমরাজ আত্মাকে প্রস্তুতি নেন নিয়ে যাওয়ার জন্য, যে চলো তোমাকে যেতে হবে। তখন ওই দ্বিতীয় এবং তৃতীয় দিনে আত্মা তার বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করেন এবং উনি দেখেন সব কিছু। কে কান্না করছে, তার পুত্র সন্তানরা কান্না করছে, তার পরিবারের লোকজন কান্নাকাটি করছে, সব কিছু নিয়ে বুঝতে পারেন। কিন্তু তার কিছু করার থাকে না, কারণ তিনি আত্মা। তিনি না কিছু বলতে পারে, না কাউকে স্পর্শ করতে পারে। এবার তখন যমরাজ চতুর্থ দিন থেকে যমরাজ তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হন। আর একটা বলে রাখি, যেনারা ভগবানকে স্মরণ করতে করতে মারা যায়, তাদেরকে যমদূত আসে না, তাদেরকে বিষ্ণুদূত এসে তাদেরকে নিয়ে যায় এবং সুখ পথে ভালোভাবে তাদেরকে নিয়ে যায়। কিন্তু যারা পাপ কর্ম করেছে, বা আমরা যেরকম মনুষ্য, আমরা তো কম পাপ করি না। আমরা যারা ভক্ত, তাদের মধ্যে বহুত পাপ আছে। যাই হোক, আমাদেরকে যমরাজে নিয়ে যাবে, আমাদের সবাইকে। তো যমরাজ এসে নিয়ে যায়। তৃতীয় চতুর্থ দিনে যমরাজ, দশম দিনের পর্যন্ত এই যে পথ, তৃতীয় এবং চতুর্থ দিন থেকে দশম দিন পর্যন্ত যে পথ, এই দিনে যমরাজপুরীতে পৌঁছান। এই যমরাজপুরীতে যাওয়ার জন্য রাস্তায়
পাহাড় পর্বত নদী, নানান রকম নদী, হ্যাঁ, উল্লেখ আছে আমাদের বিষ্ণু এই আপনার গরুড় পুরাণ অনুযায়ী অনেক উল্লেখ আছে, নানান পথ অতিক্রম করতে হয়। এবারে এই চতুর্থ দিন থেকে দশম দিন পর্যন্ত বাড়িতে যেসব ক্রিয়াকর্ম, পিণ্ডদান বা ক্রিয়াকর্ম করা হয়, সেসব ফল অনুযায়ী যে যতটা সৎকর্ম মানে ভালোভাবে নিষ্ঠাভাবে পালন করবে, সেই আত্মার যমরাজে নিয়ে যায়, তো সেই আত্মার যা চলার পথে সুখদায়ক হয়। এবং যদি নিষ্ঠাবানভাবে না ক্রিয়াকর্মগুলো করা হয়, তখন তার যাত্রা খুবই কষ্টদায়ক হয়। যাক, এইভাবেই যমপুরীতে পৌঁছান। হ্যাঁ, যমপুরীতে এই চতুর্থ দিনে আত্মাকে একটা সূক্ষ্ম দেহ দেওয়া হয়। আমাদের এটা জড়দেহকে ত্যাগ করা হলো, জড়দেহকে ত্যাগ করে আত্মা যখন বেরিয়ে যাচ্ছে, তখন যমরাজা তাকে একটা সূক্ষ্ম দেহ দান করে। সেই সূক্ষ্ম দেহ, যে সূক্ষ্ম দেহতে আমরা স্বপ্ন দেখি, হ্যাঁ, আমরা কিন্তু বিছানায় শুয়ে থাকি, কিন্তু আমাদের সূক্ষ্ম দেহ, আত্মা আর সূক্ষ্ম দেহ নিয়ে গিয়ে কিন্তু একটা স্বপ্ন দেখানো হয়। যাই, এটা একটা বিস্তারিত বিবরণ আছে, ওটা নিয়ে বলছি না। এবার সূক্ষ্ম দেহ দেওয়া হয়, সেই সূক্ষ্ম দেহই চলার পথে নানান কষ্ট ভোগ করে, সুখ ভোগ করে, কর্মফল অনুযায়ী, হ্যাঁ, নরক যন্ত্রণা করে পাই, ওগুলোই সূক্ষ্ম দেহ। আমরা যে নরকে যে দেহটা যায়, সেটা সূক্ষ্ম দেহ যায়। যে যাই হোক, এভাবে এবার যমপুরীতে পৌঁছায়। যমপুরীতে যে ওখানে চিত্রগুপ্ত খাতা দেখেন এবং তার পাপ পুণ্যর ফল বিচার করেন, এবং পরবর্তী গন্তব্যে পরবর্তী জন্মে তাকে পাঠানো হয়। সৎকর্ম থাকলে তাকে উচ্চ স্তরে স্বর্গলাভ বা ভালো ভাগ্যবতী হয়ে জন্ম লাভ করেন, পৃথিবীতেই জন্ম লাভ করেন কোনো সাধু ভক্তের ঘরে, বড় ধনীর গৃহে, এসব মানে ভালো আত্মার ভালো ফল আত্মার জন্মলাভ হয়। এবং যারা খারাপ কর্ম করে আসেন যান, তাদেরকে দুঃখদায়ক জন্মে তাকে পাঠানো হয়। পশু পাখি, জীবজন্তু এবং মানুষের মধ্যেও নানান রকম দুঃখে যারা দুঃখালয়ে থাকেন, তাদের জন্ম লাভ হয়। যাই হোক, এইভাবেই জন্মলাভ হয় কর্মফল অনুযায়ী। এটাই হলো আসল কথা। এবার দশম দিনে ক্রিয়াকর্ম সদ্যপিণ্ডে দান হয়। সেই দিনেই নির্ধারণ করে দেওয়া হয় তাদেরকে কোন জন্মে পাঠানো হবে। পিণ্ডদান অনুযায়ী তাদের বাড়ির ক্রিয়াকর্ম অনুযায়ীও কিছুটা ফল তাদেরকে দেওয়া হয়। বাড়ির নিষ্ঠাবান, কারণ বাড়িতে তার ছেলে, তার সন্তান যে ক্রিয়াকর্মগুলো করে, সেই সন্তান কিন্তু সেই বাপেরই কর্মের ফল। যেরকম ওর বাপই কিন্তু শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অনুযায়ী কিন্তু সন্তান সেইভাবে নিষ্ঠাভাবে ক্রিয়াকর্মগুলো করছে, তাই না? শিক্ষা যদি সঠিকভাবে না দিতে পারেন, তা ক্রিয়াকর্ম সঠিক হবে না, সন্তান তো সেইভাবে সঠিক ক্রিয়াকর্ম করবে না, অর্থাৎ সেই ভোগও তোমাকে পেতে হবে। তাহলে সন্তানকে সঠিক শিক্ষা দিলে, সঠিক ভক্তিপরায়ণ হলে সন্তানও সঠিকভাবে ক্রিয়াকর্মগুলো করবেন, এবং সেই ফল লাভ তিনিও, ওই আত্মাও পাবেন। এবং সেখানে সেই আত্মা ফল লাভ জোড়া দিয়ে নাম্বার আর কি, যেরকম আমাদের রেজাল্ট হয় পরীক্ষায়, নানান নাম্বার জয়েন করা হয়, ঠিক আছে, সেরকম জয়েন করে তাদেরকে একটা ফল লাভ দেওয়া হয়। কেউ দেবলোকে, কেউ স্বর্গলোকে, কেউ মনুষ্যলোকে, কেউ পৃথিবী লোকে জন্ম লাভ করেন। যে এইভাবেই চলে আমাদের দেহান্তরে। এবং 13 দিনে শ্রাদ্ধ আসমুক্তি, সেটা হচ্ছে শেষ দিন আত্মার সেই দিনই 13 দিনের মাথাতেই আত্মা অন্য জনিতে জন্ম লাভ করেন, যে কোনো জনিতে জন্ম লাভ করেন তার কর্মফল অনুযায়ী। যাকে এইভাবেই চলে আমাদের আত্মা। আমাদের এই আত্মা তো জন্ম মৃত্যু কিছুই নাই। আমাদের এইভাবে 84 লক্ষ আমাদেরকে জন্ম ভুগতে হয় এই পৃথিবী, এই চক্রাকারে আমাদের কিন্তু চলছে আমাদের এই জন্মটা। কারণ এই দেহটা কিন্তু আমি নই, দেহটা আমার, অর্থাৎ আমার এই দেহটা হলো জড় পদার্থ। এই দেহটার মধ্যে আমি আছি। আমি যখন এই দেহটা থেকে বেরিয়ে যাব, তখনই এই দেহটা জড় পদার্থে পরিণত হবে, এবং সেটা আমাদেরকে আমার পরিবারের লোক পুড়িয়ে দিয়ে নষ্ট করে দেওয়া হবে। অর্থাৎ এই দেহটার কোনো মূল্য নাই। এই দেহটা শুধু একটা জড় পদার্থ, খাঁচা। আমি কিন্তু এই খাঁচার মধ্যে অবস্থিত, তাই আজকে চলন ফিরন করছি। একটা কুকুরও যা, একটা পশু পাখিও তাই, সবই একই ব্যাপার। সব খাঁচার মধ্যে আমরা আত্মাগুলা আসে, এবং কিছুদিন চলার পথে আবার সেই পুরাতন দেহটাকে ত্যাগ করে চলে যায়। এটাই হলো আত্মার দেহের ব্যাপার।
যাক, আমাদের এইভাবে 84 জন্ম, এর মধ্যে উদ্ভিদ হয়ে জন্ম নিতে হয়, পশু পাখি জন্ম নিতে হয়, কীট পতঙ্গ, জলজ প্রাণী, মনুষ্য, নানানভাবে জন্ম নিতে হয় আমাদেরকে। এইভাবে 84 লক্ষ আমাদেরকে জন্ম নেওয়ার পরে গিয়ে আমাদের মানব জন্ম আসে। আর এই মানব জন্মটা খুবই দুর্লভ জন্ম। হ্যাঁ, তাই মানব জন্ম পেয়েছো, আমাদের মধ্যে বিবেক জ্ঞান, যেটা অন্য অন্য প্রাণীদের মধ্যে নাই, বিবেক জ্ঞান বুদ্ধি এবং ভগবানকে চেনার এবং সত্যকে জানার একমাত্র উপায় এই মানব জন্ম। তাই এই মানব জন্ম কেউ বৃথা নষ্ট করবেন না। মানব জন্ম ভগবানের শরণে আসুন এবং ভালোভাবে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে করতে আপনারা মারা যান, মৃত্যু হয়, তাহলে আপনাদের একদম মুক্তি লাভ হবে এবং ভগবানের চরণে আপনাদের ঠাঁই হবে এবং আপনাদের আর এই চক্রাকারে এই জন্মগ্রহণ, এই 84 লক্ষ জন্মে আপনাদেরকে আর আসতে হবে না। তো যাই হোক, এইভাবেই আমাদের চলছে আমাদের জীবনযাপন। যাই হোক, নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি বুঝতে পেরেছেন।